আজকের বানাবো উড়িষ্যার একটা ট্র্যাডিশনাল রেসিপি আম্বুলো রাই। আচ্ছা, আম্বুলো কি আগে বলে দিই। আম্বুলো হলে গিয়ে কাঁচা আমকে আঁটি সমেত কেটে রোদে নুন দিয়ে শুকিয়ে রাখাটাকে আম্বুলো বলে, আমরা যেটাকে আমশি বলি। তাই আমার এখানে লাগছে আম্বুলো বা আমশি, আর নিয়ে নেব 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, আর আমার লাগছে নারকেল কোড়া আর কারি পাতা, আর লাগবে হলো মিষ্টির জন্য গুড়, নুন, লঙ্কা। এটা হবে একটা টক ঝাল মিষ্টি রেসিপি, তাই জন্য আমি জিরা আর সর্ষেটাকে আগে গুঁড়ো করে নিয়ে আসবো। তার মধ্যে দিয়ে দেবো এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি খানিকটা নারকেল, আর খানিকটা নারকেল আমি পরে দেব। এবার এটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এবার দিলাম কড়াইতে একটু সর্ষে ফোড়ন, আর দিয়ে এই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এই জিরে, আদা, লঙ্কা আর নারকেল, কাঁচা লঙ্কা সব দিয়ে বানানো পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে একটু দিয়েছি সামান্য নুন, হলুদ। আমগুলোর মধ্যে নুন আছে, আগে আমি আমগুলোটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে অনেকক্ষণ ধরে। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু টক দই ফেটিয়ে রাখছি, টক দইটাও আমার লাগবে। আর ভালো করে ওদিকে আমার আমগুলোটা ফুটে গেল। 1 টুকরো গুড় দিয়ে দেবো, আমার খানিকটা লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, কেননা এটা টক ঝাল মিষ্টি হবে তো। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম, তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। আগের রাখা নারকেলটুকুনও দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালো করে ফুটতে দেবো। আর একটু আমি ঝোলঝোলই রাখবো, এটা ঝোলঝোল খেতে খুব ভালো লাগে। আমি এটাকে ভালো করে ফুটিয়ে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি এর মধ্যে দইটা অ্যাড করব। গরম অবস্থায় দই অ্যাড করি তাহলে সেটা ছানা কেটে যাবে। এখানে আমি কড়াইতে একটু সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা ফোড়ন দিলাম, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এইটা ফোড়নটা রেডি করে রেখেছি। এবার আমি এটাকে এই ঠান্ডা হয়ে গেছে, একটু দই মিশিয়ে নিলাম। এরপরে এটাকে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এত টেস্টি খাবারটা হয় না, যদি এরকম একটা খাবার পাতের কাছে থাকে অনায়াসে ভাত গরম দিলে দইটা কেটে যাবে না, বুঝতেও পারবে না, এত ভালো লাগে। আমার এই খাবারটা খুব পছন্দ হয়েছিল, উড়িষ্যায় গেছিলাম রিসেন্টলি, খেয়ে আমার ভালো লেগেছে। তাই আমি রেসিপিটা রাঁধুনির কাছে জেনে নিয়ে তোমাদের জন্য বানিয়ে দিলাম। এবার এই কারি পাতার যে ফোড়নটা দিয়েছিলাম সেটা আমি এই রেসিপিটার মধ্যে দিয়ে দিলাম। আম্বুলো রাই এটাকে বলে উড়িষ্যায়। আম্বুলো রাইটা আমার এখন রেডি হয়ে গেল। এটাকে করার জন্য রেডি করে নিলাম। খুব সুন্দর লাগে খেতে, একবার ট্রাই করে দেখতে পারো।